হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমার বাবার বাড়িতে নবান্ন উৎসব। তোমরা অনেকেই জেনে থাকবে, নবান্ন মানে গ্রামের দিকে বেশি হয়, মানে আমাদের বীরভূমে তো হয়, আশা করি মানে প্রত্যেকটা গ্রামে হয়তো হয়, আরও অন্য জেলায়। তো এই যে এখন আমরা স্নান করে নিয়েছি, আর আমার বোন গেছে ক্ষেত্রপাল, মানে শিবের কাছে গেছে। আমাদের শিবের নাম ক্ষেত্রপাল, তো শিবের কাছে পুজো দিতে গেছে। তো পুজো দেওয়ার পর আমরা প্রসাদ খাবো, তারপরে সবাই মিলে নবান্ন করবো। আর এই দেখো আমার তোজো সোনা রেডি হয়ে গেছে। দেখাও সোনা, উম্মা দিন, সবাইকে উম্মা দিয়ে দাও তো, উম্মা ও লো সোনা, আমাকে উম্মা দিবা, কাউকে দিবা না? আমাকে দিবে, কাউকে দিবে না, সবাইকে একটু উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও। দেবে না? কি করছো তুমি? আজকে নবান্ন খাবে? নবান্ন খাবে আজকে? নবান্ন খাবে? তো এখানে দেখো নবান্নর প্রস্তুতি শুরু হয়ে গেছে, মানে মা এবার নবান্নটা তৈরি করবে। তার জন্য দেখো প্রথমে কলাটাকে চটকে নিয়েছে, আর এটা হচ্ছে চালের গুঁড়ি, তারপরে চালের গুঁড়ির মধ্যে মানে দুধ দিয়েছে, তারপরে দুধ দিয়ে কলা দিয়ে ভালো করে এটাকে চটকে নেবে। এখন আরও অনেক ফল ইউজ করে এটার মধ্যে, কিন্তু আমরা বেশি অতটা ফল পছন্দ করি না বলে আমরা এভাবেই করি। আর তার মধ্যে এটা নারকেল দেওয়া হবে, আর চিনি দেওয়া হবে, আর দুধের যে মানে দুধের যে চা না কি বলে ওটাকে, মানে চাচি বলে না দুধের, তো সেই ওইগুলো থাকলে দেওয়া হয়। আর তার সঙ্গে দিয়ে ওইটা দিয়েই নবান্নটা তৈরি করা হয়। আর তার সঙ্গে এনেছে দেখো এই যে মিষ্টি এনেছে বাবা, 3-4 রকমের বেশ মিষ্টি এনেছে। তো এইসব দিয়েই খাওয়া হবে। আর করা হয়েছে বোঁদে, বোঁদে দিয়ে খাওয়া হবে, মানে এইসব দিয়ে সমস্তটাই মিষ্টি জিনিস থাকে। তার সঙ্গে মানে চিড়ে দেওয়া হয়, তো চিড়ে আর এই মানে যেটা গুলছে এখন নবান্ন মাখছে ওইটা, আর এই যে মিষ্টি, এগুলো দিয়েই খেতে হয় নবান্ন। তো মা এখন তৈরি করছে সেই নবান্নটা। আর ওই যে ওই পাশটাই দেখতে পাচ্ছ, ওইখানে আছে মানে বোঁদে। তো আমার ছেলের খিদে পেয়ে গেছিলো, তার জন্য এখন বাবু কলা খাচ্ছে, আর সকালবেলায় এমনি 2টো বিস্কুট খেয়েছিল। আর মা এখানে সমস্ত কিছু মানে রেডি করে নিয়েছে এখন হাতের কাছে, আর রান্নাও শুরু করে দিয়েছে। এটা করবে মূলো ভাজা, তার জন্য একটু হালকা করে ভাপিয়ে নিল, তাহলে মানে ভালো হয় না তো কচকচ করে মূলোটা, সেদ্ধটা ভালো হবে, তার জন্য একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছে। আর এখানে মাছ ধরা হয়েছে, আমাদের পুকুরেরই মাছ এগুলো ধরা হয়েছে। তো এখানে বাবা বেছে টেছে রেখে দিয়েছে, তো সবার লাস্টে মাছ করা হয়। আর এখানে দেখছো একটা হচ্ছে শিবকালীর প্রসাদ, আর একটা হচ্ছে ক্ষেত্রপালের প্রসাদ। তো আমরা এখন এই প্রসাদগুলো খাবো, তারপরেই নবান্ন করবো। মানে আগে যখন ঠাকুমারা ছিল তখন তো ওই ক্ষেত্রপালের পুজো হতো, তারপরে উনুন ধরতো, কিন্তু এখন আর সেটা হয় না, উনুন ধরিয়ে দেওয়া হয়। এখন তো গ্যাসে রান্না হচ্ছে বেশিরভাগই। তো তারপর তখন মানে আমরা সবাই নবান্ন করি। আর এইদিকে এই যে আমাদের বাড়ির বড় সদস্য তোজো এখন খেতে বসে গেছে। তো দিদা ওকে সমস্ত কিছু দিয়েছে, এই যে মিষ্টি দিয়েছে, বোঁদে, চিড়ে, তারপরে নবান্ন যে গুলুনি হয় সেটা দিয়েছে, কলা সমস্ত দিয়েছে। তো ও নিজে খাবে কি বাবাকে খাওয়াচ্ছে এখন। আর ওরা এই যে কলা পাতায় করে সবাই এখন নবান্ন করবো আমরাও। ওই যে তোজোর বাবা বসে গেছে। তারপর এইদিকে আমার বোন খেতে বসে গেছে, আর মা এখন সমস্ত কিছু নিয়ে আসছে আমাদের সবাইকে দেবে। যদিও আমি বেশি কিছু খেতে পারি না, এগুলো আমি অল্প একটু খাই, তারপর আমি মুড়ি খাই। আমার এইসব খেলে একদম মাথা ধরে বোঝা হয়ে যায়, এত গ্যাস হয়ে যায় কেন কি জানি। মানে যে নবান্নটা তৈরি করা হয় না, এই যে গুলুনিটা, এটা প্রচণ্ড ভারী একটা খাবার, সহজে হজম হয় না। তো আজকে তো যেহেতু খেতে হয়, মানে নতুন ধানের মানে নতুন ধানের যে চালটা হয়েছে সেই চালটাকেই গুঁড়ো করে এটা মাখানো হয়, তার জন্য এটাকে নবান্ন বলে। তো ওই জন্য একটু খেয়েছি। আর এই যে এখন 2 ভাই বসে গেছে, তোজো আর ডোডো। তো ভাইকে নিয়ে চলে এসছে, ভাই আসছিল না বলে দাদা উঠে চলে যাচ্ছিলো, খাচ্ছিল না। তো ভাইকে নিয়ে এসে বসা হয়েছে। আর এই যে ভাই দেখো মুখে মেখে একদম যা ইচ্ছা তাই। আমার চোখে আবার মিষ্টির রসকে নিয়ে থপ থপ করে আমার চোখে বুলিয়েছে। একটা রসগোল্লাকে চিপে ধরেছিল, তো সেইটার রস নিয়ে আমার মুখে বুলিয়েছে। তো এই দেখো এখন চলছে 2 ভাইয়ের নবান্ন খাওয়া, একটা পাতাতেই 2 ভাই মিলে বসেছে খেতে। তো ছিটিয়ে সব মেখে মানে পুরো এক করে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছ এই সাদা মিষ্টিটা নিয়েছে, এই রসগোল্লা মিষ্টিটাকে চিপে দেখো দেখো চিপে এখন ওর রস বার করা হচ্ছে। তারপর এটা হচ্ছে আমার বুনিকে দেখাচ্ছে যে খাবি, করে আমার বুনিকে দেখানো হচ্ছে। আর এইদিকে আমি এই যে অল্প একটু নিয়েছিলাম, ওইটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। আর আমার মুখটা একদম মিষ্টি হয়ে গেছিলো, ওই জন্য মা আবার পাঁপড় ভেজেছিল সবারই জন্যই। তো পাঁপড় ভাজা নিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে মূলো, তারপরে আদা, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো মানে শিলনোড়ায় করে একটু থেতলে দেয়, তো ওইটা বেটে মানে ওইটা দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। তো এটা দিয়ে মুড়ি খেয়েছিলাম।
আর এখন হচ্ছে রান্না। তো রান্নাগুলো মাই করছে, তার সঙ্গে আমি একটু হাত লাগিয়েছিলাম। এই যে মা এদিকে গ্যাসে ডাল বসিয়েছে, আর ভাতটা হয়েছিল উনুনে, আর আমি এখানে ফুলকপিটা ভাজা করছি। ফুলকপি আলু দিয়ে তরকারি হবে, তো সেই তরকারির জন্য ফুলকপিটা এখানে ভাজা বানাচ্ছি। আর মাকে দিয়ে দিলাম রান্নার দায়িত্ব। এবার আমি এখন চলে আসলাম একটু বেড়াতে। আর এই যে আমার শাশুড়ি মা এসেছিলো, মানে আমাদের নবান্নতে। তখন তোজো, তারপরে মা, আমি তিনজনে মিলে এসেছি আমার মেজো জেঠুদের বাড়ি। মেজো জেঠু তারপরে ছোটো জেঠু পাশাপাশি দুজনেই আছে। তো দুই বাড়িতেই মানে এখন দেখা করতে এসেছি। আর এই যে সব এখন রান্না হচ্ছে জেঠুদেরও বাড়িতে, জেঠিমাও রান্না করছিলো, জেঠুও একটু সাহায্য করছিলো। জেঠিমা সবাইকে মিষ্টি জল খেতে দিচ্ছে বলে জেঠু এখন রান্নায় লেগেছে। আর এই যে আমার ছেলে শুধু রাস্তায় রাস্তায় বেড়াবো, দেখছো, খুব দুষ্টু, মানে ঘরে ঢুকলেই একদম চলে যাবে। আর ওর তো মানে চঞ্চলে এত শেষ নয়। ছোটো জেঠিমাদের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, আর এখন মাকে খেতে দিয়েছে। আর আমার তো দুপুরে একদমই খিদে ছিল না, তো এইসবই মেনু হয়েছিল, দেখতে পাচ্ছ যেগুলো। এই যে এখন মা খাচ্ছে। আর এই মাছের মাথাটা বাবা বিরিয়ানির জন্য রেখেছিল, বড় করে মাছের মাথা। আর এই যে এইসব হয়েছিল মেনুতে। এই যে ভাজা দেখতে পাচ্ছ 3 রকম, তার সঙ্গে শাক, ডাল, ফুলকপি আলু, তারপর মাছের ঝোল, এইসব হয়েছিল রান্না। তো এই যে দেখতে পাচ্ছ এখানে মাছ ভাজাও আছে, তার সঙ্গে পায়েস, চাটনি, তারপরে কুমড়োর একটা তরকারি হয়েছিল সব সবজি দিয়ে মিক্সড করে। তো এইসব রান্নাই হয়েছিল নবান্নর দিন। তো দিনের বেলায় আমরা সেরকম কেউই ভাত খাইনি, কারণ আমাদের আর খিদে পায়নি। আর মানে একদম রাত্রেবেলায় খেয়েছিলাম সবাই মিলে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে চাটনি, তারপর এই যে ভাজা, এগুলো আমি আবার সন্ধেবেলায় তোমাদের দেখাচ্ছি, মানে এবার আমরা খাবো। আর মাছের ঝোলটা দেখো কালার, আমার মা মাছের ঝোলটা খুব সুন্দর রান্না করে একদম, মানে সব রান্নাই ভালো করে, কিন্তু মানে এক একজনের হাতে এক একটা রান্না ভালো হয়, কিন্তু মানে মাছের ঝোলটা মানে কি বলবো, সব সময়ের জন্যই ভালো হয় মায়ের হাতে। আর এদিকে দেখছো পায়েস আছে। তো সব কিছু দিয়ে এখন খাওয়া শুরু করব। আর এই যে নবান্নর দিনে কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা। যখন ছোট ছিলাম তখন তো আরও অনেক আনন্দ হতো। আর এই যে আমার ছোটো মামা এসেছিলো, শুদ্ধ সন্ধ্যের কোণেই ঢুকেছিল ছোটো মামা, সন্ধ্যেতে এসেছিলো। আর রাতটুকু শুধু ছিল, আবার সকালে চলে গেছিলো। আর এখন ঠান্ডায় আমরা বসে গেছি খেতে, ভাত খেতে ঠান্ডাও লাগছিলো। আর দেখো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এখন আমরা খাবো। আর এই যে আমার বোন আর আমি একদম সামনাসামনি বসেছি দুজনে। আর আমার বেশ মাছের মাথা খেতে এখন বেশ ভালো লাগে, আগে তো আমি মাছ খেতামই না। তো এখন ওই জন্য মামা একটা মাছের মাথা দিয়েছে আমাকে। আর এই যে মাঝখানটা গর্ত করে নিচ্ছি, এখানটায় ডাল নেবো, তার জন্য কত আর বাটি লাগাবো। ছোটোবেলায় এখানটায় মাঝখানে গর্ত করে আগে ডাল খেতাম আমরা। তো এখন আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম, আমাদের নবান্নের ব্লগ। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সবাই পাশে থেকো।